এই অকাল কুষ্মান্ডের সাথে ঘর করে আমার হাড় মাসকালি হয়ে গেল। ওই দেখো, পাশের বাড়ির মতির বউ কাল নতুন শাড়ি কিনেছে, আর আমি এই তালিমারা শাড়ি পরে লোকের দাঁড়ে দাঁড়ে ঘুরি। তোমার লজ্জা করে না? তুমি তো জানোই এবার খরায় ফলন ভালো হয়নি। একটু সবুর করো, পরের বার নিশ্চয়ই ভালো কিছু হবে। সবুর সবুর করতে করতে তো কবরে যাওয়ার সময় হয়ে গেল। যাও যাও বলছি, মাঠে গিয়ে মরো। ঘরে চাল নেই, সেদিকে খেয়াল নেই। নবাবজাদা বসে বসে গপ গপ করে পান্তা গিলছেন। রহিম ভাই, একটু দাঁড়িয়ে যাও, এক কাপ লাল চা খেয়ে যাও। মুখটা এমন আষাঢ়ে মেঘের মতো করে আছো কেন? আজকেও বুঝি আমিনা ভাবির গর্জন শুনেছ? আর বলো না কাশেম ভাই, অভাবের সংসারে তো অশান্তি নিত্যদিনের সঙ্গী। শান্তিতে এক লোকমা ভাত খাওয়ার জন্যেই। ধৈর্য ধরো ভাই, দিন তো আর সবার এক যায় না। আল্লাহ ভরসা। কি গো রহিম বাবা, মাঠে যাওনি আজ? গিয়েছিলাম রহমত চাচা, কিন্তু মনে শান্তি নেই। এই অভাব আর কতদিন টানবো জানি না। ঘরে গেলে অশান্তি, বাইরে এলেও দুশ্চিন্তা। জোয়ারের পর যেমন ভাটা আসে, তেমনি দুঃখের পর সুখও আসে বাবা। নদী যেমন এক জায়গায় স্থির থাকে না, জীবনও তেমন। বিশ্বাস হারিও। ও হে যুবক, আমি এই নদীর ওপারে যেতে চাই, কিন্তু মাঝি তো নেই। তুমি কি আমাকে একটু পার করে দেবে? অবশ্যই দেব দাদু, আপনি উঠে বসুন, আমি বই